আচ্ছা, এটা এখানে কি দেখা যাচ্ছে দেখো তো, চ্যাট জিপিটি। এখানে তো একটি ল্যাব রিপোর্ট দেখাচ্ছে। রিপোর্টের কোন অংশটা নিয়ে আপনি জানতে চান? নির্দিষ্ট কিছু থাকলে বলুন, আচ্ছা আমি আচ্ছা, সাহায্য তুমি করার এখানে চেষ্টা দেখো, করব। এখানে দেখো এই যে লেখা আছে টোটাল ডাব্লিউবিসি কাউন্ট 15,600 সিএমএম। তো বয়স যেখানে প্রায় 4 বছরের কাছাকাছি ছেলে শিশু, তো সেই ক্ষেত্রে 15,600 স্বাভাবিক আছে কিনা। চ্যাট জিপিটি এই শব্দটি শুনলে অথবা এই লোগোটি চোখে পড়লে ঠিক আপনার মাথায় কি আসে? হয়তো সুন্দর চকচকে জকজকে একটি ছবি, অথবা এআই বটের সাথে কিছুক্ষণ কনভারসেশন, যেমন নিজের নাম সম্পর্কে জানতে চাওয়া অথবা নিজের কোম্পানি সম্পর্কে জানতে চাওয়া, জাস্ট এইটুকু। এই যদি ধারণা হয়ে থাকে চ্যাট জিপিটি সম্পর্কে আপনার, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে চ্যাট জিপিটির কিছু বাস্তব ব্যবহার দেখাবো আপনাদের। আপনি যদি একজন ছাত্র, একজন শিক্ষক, একজন চিকিৎসক, একজন আইনজীবী, একজন বিচারক অথবা একজন গৃহিণী হয়ে থাকেন, তাহলেও কিন্তু চ্যাট জিপিটি আপনার রেগুলার ডেইলি লাইফে আপনি পারফেক্টলি ব্যবহার করতে পারেন। এখন আমি যদি বলি একজন গৃহিণী চ্যাট জিপিটি কি কাজে ব্যবহার করবেন, অন্তত আমি বলতে পারি তার সন্তানকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু চ্যাট জিপিটি অনেক সহায়ক হতে পারে। তো চলুন আর দেরি না করে আমরা চ্যাট জিপিটির প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো দেখি। লেটস চেক ইট আউট। 1, আচ্ছা, যেমন ধরুন আমি এখানে লিখছি, আহ, তুমি আমাকে স্বাধীনতা, দেখেন এখানে আমি একটা প্রম্পট দিছি, তুমি আমাকে স্বাধীনতা যুদ্ধের উপর 20টি এমসিকিউ লিখে দাও, যাতে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারে। 4টি করে চয়েস থাকবে, তারপর সঠিক উত্তরগুলো সবার শেষে দিয়ে দিবে। তো দেখুন সে আমাকে 20টা এমসিকিউ সে আমাকে লিখে দিয়েছে। তো সঠিক উত্তরগুলো কিন্তু সে এখানে দিয়ে দিয়েছে, দেখুন। তাহলে দেখুন এই 20টা এমসিকিউ লিখতে আমার কয় মিনিট সময় গেল? সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড সময় গেছে। জাস্ট এই লেখাটুকু লিখে আমি প্রম্পট দিলাম, জাস্ট সে আমাকে এমসিকিউ গুলো লিখে দিল। শুধু 20টি এমসিকিউ না, এখন যদি বলি আরো 20টি লিখে দাও, যেমন ধরুন আমি লিখলাম আরো আরো 20টি লিখে দাও বা আরো 50টা লিখে দাও, তাও কিন্তু চ্যাট জিপিটি কয়েক সেকেন্ডের মধ্যে লিখে দিবে। আরো 20টি লিখে দাও। এইটা নিয়ে আমি স্পেলিং ভুল করছি, তারপরেও চ্যাট জিপিটি কিন্তু বুঝে নেয়, ঠিক আছে। চ্যাট জিপিটি আমাদের এই ভুল স্পেলিং গুলা বা ভুল কিছু বললেও সেটা আবার নিজে থেকেই বুঝে নিতে পারে। এটা হচ্ছে চ্যাট জিপিটির স্পেশালিটি। দেখুন সে আগে 20টি লিখে দিয়েছিল, আবার নতুন করে আবার 20টি লিখে দিল। তো আমরা এআই কি কিন্তু আমাদের রেগুলার লাইফে কিন্তু এভাবে কাজে লাগাতে পারি। আইনি ক্ষেত্রে আমি কিভাবে ChatGPT থেকে তথ্য নিতে পারি সেটাও আমি আপনাদের এখন দেখাবো। তবে একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে ChatGPT যে আপনাকে সবসময় কারেক্ট ইনফরমেশন দিবে সেটা কিন্তু এরকম নাও হতে পারে, ঠিক আছে। তবে ChatGPTর কাছে আপনি প্রম্পট দিলে বা কমান্ড দিলে সেটা আপনাকে কিছু তথ্য আপনাকে রিটার্ন করবে, কিছু তথ্য আপনাকে শো করবে। সেখান থেকে কারেক্ট ইনফরমেশনগুলো আপনি বেছে নেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। সুতরাং আপনি চ্যাট জিপিটিকে একদম আপনার টিচার মনে করলে হবে না। জাস্ট চ্যাট জিপিটি থেকে আপনার অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারেন। সেটা আপনি কতটুকু ব্যবহার উপযোগী সেটা আপনাকেই বিবেচনা করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো পেশাদার ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এই অ্যাপস থেকে বা এই এআই থেকে আপনার সহযোগিতা নিতে পারেন। তবে অন্ধভাবে চ্যাট জিপিটি থেকে কোনো ইনফরমেশন নেওয়া যাবে না। তো আমি এই ক্ষেত্রে আমি আইনি একটা বিষয়ে জানতে চাচ্ছি, যেমন যদিও এটা আমি জানি, তারপরেও আপনাদের সামনে এই বিষয়টা একটু উপস্থাপন করলাম, যে দেনমোহরের টাকা আদায়ের জন্য কত বছরের মধ্যে মামলা করতে হয়। দেখেন এখানে আমি একটা প্রম্পট লিখলাম, সে লিখলো যে সাধারণত 3 বছরের মধ্যে মামলা করতে হয়, তবে কোনো বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা বাড়তে পারে, যেমন দেনমোহর নির্দিষ্ট না হয় বা অন্য অন্য আইনগত জটিলতা থাকে। এটি নির্ভর করে মামলার পরিস্থিতি এবং স্থানীয় আইনগত ব্যবস্থার উপর। তো আমি চ্যাট জিপিটিকে আরেকটু কনফিউশন করি, দেখি সে কিভাবে রিপ্লাই দেয়। তো আমি যদি চ্যাট জিপিটিকে লিখি
এবারে এই প্রম্পটটা দিলাম, দেখি কি বলে। যেমন কিছু মানুষ 6 বছরের তামাদি মনে করেন, কিন্তু এটি ঠিক নয়। বাংলাদেশের দেনমোহরের টাকা আদায়ের জন্য তামাদির মেয়াদ সাধারণত 3 বছর। তবে 6 বছরের তামাদি 6 বছরের তামাদি আইনের ভিত্তি কোথায় থেকে এসেছে তা ব্যাখ্যা করা যেতে পারে। যেমন এখানে সে আরো কতগুলো রেফারেন্স দিল, যেমন আবার উপসংহার টেনে দিয়েছে। 6 বছরের তামাদি বিষয়টি মূলত অন্য ধরনের দাবি বা চুক্তির সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু দেনমোহরের জন্য 3 বছরের তামাদি মেয়াদেই কিন্তু প্রযোজ্য। তো আসলে দেখুন, এই যে চ্যাট জিপিটি থেকে কিন্তু আমরা এভাবে কিছু ইনফরমেশন, আইনি ক্ষেত্রে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি। 3, এখন আসুন, আমরা যদি কোনো শব্দ বা কোনো যদি বাক্য বা কোনো প্যারাগ্রাফ যদি নাও বুঝি বা কোনো আর্টিকেল পড়তে যদি কষ্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। যে উদাহরণটা দিয়েছিলাম, যে একজন গৃহিণী চাইলেও কিন্তু তার ছেলে মেয়েদের কিন্তু পড়াতে পারেন চ্যাট জিপিটি ব্যবহার করে। তো চ্যাট জিপিটি থেকে কিভাবে পড়াবেন, জাস্ট একটা এক্সাম্পল দিই। এখানে যে শব্দটা আছে ডজিয়ার, তো ডজিয়ার শব্দটা ধরুন হয়তো আমি বুঝলাম না। তো সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি আমাদের কিভাবে হেল্প করতে পারে আমরা দেখি। আমরা চ্যাট জিপিটিকে কিন্তু আমরা সরাসরি আমরা ভিডিও সেট করতে পারবো চ্যাট জিপিটির সাহায্যে। দেখুন, এখানে আমি ভিডিও সেট করতেছি, ক্যামেরা ওপেন হয়েছে। তো দেখুন, চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করব, হ্যালো চ্যাট জিপিটি। হ্যালো, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, তুমি কি 30 নম্বর প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে 30 নম্বর। হ্যাঁ হ্যাঁ, এখানে শেষ লাইনের উপরের লাইনে একটা শব্দ আছে ডজিয়ার, ঠিক আছে? তো এই শব্দটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, এই শব্দের অর্থ কি? ডসিয়াই বলতে বোঝানো হয় একটি নথি বা ফাইল যেখানে কোনো নির্দিষ্ট বিষয় বা ব্যক্তির সম্পর্কে তথ্য সংকলিত থাকে। আচ্ছা এই তথ্যগুলো সাধারণত বিস্তারিত এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে 30 নম্বর প্যারাগ্রাফ যেটা এখানে লেখা হয়েছে সেটা আমাকে সংক্ষেপে বুঝিয়ে দাও, 30 নম্বর প্যারাগ্রাফটা। অবশ্যই। 30 নম্বর প্যারাগ্রাফে গ্রন্থিত আছে যে এই রায়ের একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক, আইজিপি, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা। এছাড়া এই কপিটি সংশ্লিষ্ট 2 জন ম্যাজিস্ট্রেটের ফাইলে রাখার কথাও বলা হয়েছে। ধন্যবাদ তোমাকে। তুমি আমাকে ডজিয়ার শব্দটার অর্থ তুমি আমাকে ব্যাখ্যা করলা। তো আবার বলো, ডজিয়ার মানে কি? ডসিয়ের মানে হলো একটি নথি বা ফাইল যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকে। এটি সাধারণত কোনো তদন্ত, গবেষণা বা প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে সাহায্য করতে পেরে ভালো লাগলো। 4, তো বন্ধুরা দেখুন, আমার ছেলে আইমান মিয়াজি 15-20 দিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিল। তার জন্য কিছু টেস্ট করতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে সেই টেস্ট বা রিপোর্ট যদি আমরা চ্যাট জিপিটিকে দেখাই, দেখুন। আপনি যদি রিপোর্ট দেখাতে চান তো আমি চেষ্টা করব আপনার সাথে আলোচনা করতে। তবে মেডিকেল রিপোর্ট সম্পর্কে পরামর্শের জন্য একজন চিকিৎসকের সাথে কথা বলাই ভালো। আচ্ছা, এটা এখানে কি দেখা যাচ্ছে দেখো তো, চ্যাট জিপিটি। এখানে তো একটি ল্যাব রিপোর্ট দেখাচ্ছেন। রিপোর্টের কোন অংশটা নিয়ে আপনি জানতে চান? নির্দিষ্ট কিছু থাকলে বলুন, আচ্ছা আমি আচ্ছা, তুমি সাহায্য করার এখানে চেষ্টা দেখো, করব। এখানে দেখো এই যে লেখা আছে টোটাল ডাব্লিউবিসি কাউন্ট 15,600 সিএমএম। তো বয়স যেখানে প্রায় 4 বছরের কাছাকাছি ছেলে শিশু, তো সেই ক্ষেত্রে 15,600 স্বাভাবিক আছে কিনা। তুমি এই রিপোর্টের পাশাপাশি অনলাইনেও একটু ঘেটে দেখো যে 15,600 4 বছরের বাচ্চার জন্য ঠিক আছে কিনা। ডাব্লিউবিসি কাউন্ট 15,600। 4 বছরের বাচ্চার ক্ষেত্রে ডব্লিউবিসি কাউন্ট সাধারণত 5,000 থেকে 15,000 পর্যন্ত নর্মাল রেঞ্জে থাকে। আপনার ছেলের 15,600 আছে, যেটা নর্মাল রেঞ্জের একটু বেশি। তবে সামান্য মাত্রায় বেশি হলে চিন্তার কারণ নাও হতে পারে। তবে এটা নিয়ে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করলে ভালো হবে। আচ্ছা, তার মানে তুমি বোঝাতে চাচ্ছ যে এটা নর্মালের মধ্যে একটু বেশি, কিন্তু এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তাই তো?
একদমই তাই। ডাব্লিউবিসি কাউন্ট কিছুটা বেশি হলেও এটা সবসময় চিন্তার কারণ নাও হতে পারে। আচ্ছা, তবে সঠিক পরামর্শ। ডাব্লিউবিসি কাউন্ট এটা আসলে কি একটু জানতে চাচ্ছি। ডাব্লিউবিসি কাউন্ট মানে হলো হোয়াইট ব্লাড সেল কাউন্ট। এটা রক্তের সাদা রক্তকণিকার সংখ্যা। ডাব্লিউবিসি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্দেশ করে। সাধারণত ইনফেকশন বা অন্য কোনো কারণে ডাব্লিউবিসি কাউন্ট বেশি হতে পারে। এটাই শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। তো দেখুন এখানে আমার বাচ্চার যে অসুস্থ হয়েছিল সেটা এখন স্বাভাবিক আছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে বা আপনারা যদি এভাবে যদি কোনো বিষয় জানতে চান বা নিজেদের মধ্যে যদি টেনশন থাকে কোনো বিষয়ে জানার জন্য, তো এই ক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি থেকেও একটু জেনে নিতে পারেন। যদিও এইসব চ্যাট জিপিটি বা কোনো কিছুই ডাক্তারের বিকল্প কিছু না, জাস্ট যদি এক্সপেরিমেন্ট করতে চান তাহলে এভাবে আপনারা টেস্ট করতে পারেন বা এভাবে আপনারা চ্যাট জিপিটি দিয়ে কোনো কিছু জানতে পারবেন। Fine. তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট রেডি করতে চাচ্ছেন, গল্প, কবিতা, ছবি, বিভিন্ন কিছু তৈরি করতে চাচ্ছেন, তারা চাইলেও কিন্তু এই অ্যাপটা দিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন। যেমন আমি একটা প্রম্পট দিচ্ছি, দেখুন একটা প্রম্পট দিচ্ছি, একটা গল্প লিখে দাও 2000 শব্দের মধ্যে, যেখানে দুই ভাই দুইটি রাজনৈতিক দলের অনুসারী ছিল। একটি রাজনৈতিক দ্বন্দ্বে এক ভাই নিহত হয়ে যায়, অন্য ভাই দুঃখে কষ্টে নিরুদ্দেশ হয়ে যায়, পরিবারটি প্রায় ধ্বংস হয়ে যায়। ফ্রান্সের গল্প ব্রাদার্স অনুসরণে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ট্র্যাজেডি গল্প লিখে দাও। দেখি প্রম্পটটা দিয়ে দেখি আমাদের কেমন গল্প লিখে দে, দেখি আপনাদের। দেখুন সে কিন্তু এই লেখাটার উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় একটা মোটামুটি ছোট একটি গল্প লিখে ফেলছে, যদি একটু বড় আকারে লিখছে। দেখুন কত ওয়ার্ডের মধ্যে লিখবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম, প্রায় 2000 শব্দের মধ্যে। দেখুন, তো এই দেখুন এইটা আপনি চাইলে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনি এটা শেয়ার করতে পারেন। যদি আপনি চান এখান থেকে কোনো কিছু পরিবর্তন করবেন, যেমন আপনি যদি চান এখান থেকে আরিফুর সোহেলের পরিবর্তে অন্য কেউ হবে, তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন যে আরিফুর সোহেলের পরিবর্তে অমুক অমুক নাম ব্যবহার করো। যে কোনো কিছু চাইলে এখান থেকে আপনি আবার সেই বিষয়টা উল্লেখ করে সেটা আবার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এইসব বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করছি, আপনাদের উৎসাহ পেলে আরও অনেক বড় করে তৈরি করব এবং আরও ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখি এই পোস্টটি যদি আমি ফেসবুকে দিতে যাই তাহলে আমাদের একটা থাম্বনেল দরকার হয়। এই গল্পটির উপর একটি ফেসবুক কভার ছবি, এটি কি করে কভার ছবি তৈরি করে দিতে পারে কিনা। তাহলে দেখুন একসাথে গল্পও তৈরি হয়ে গেল, আবার একসাথে কভারের যে ছবিটি সেটাও তৈরি হয়ে যাবে। এখন আপনি ছবিটি ডাউনলোড করে আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনি টেক্সট এডিট করে আপনি এখানে আপনি আপনার টাইটেল অ্যাড করতে পারেন, বা অন্য কোনো ছবিও আপনি আবার ট্রাই করতে পারেন। যদি লিখে নতুন করে আরেকটি ছবি তৈরি করে দাও তাহলে আপনার পছন্দ মতো আপনি সেই ছবিটি তৈরি করে নিতে পারবেন।